মানুষ বলেন বিনাশকালে মানুষের বুদ্ধি উল্টো হয়ে যায়। শক্তি আছে বলে যদি দেওয়ালে ঘুষি মারা হয় তাহলে দেওয়ালের কিছু হয় না, ব্যথা হয় নিজের হাতেই। আজ আমেরিকার অবস্থাও ঠিক তেমনই। ভেনেজুয়েলায় তারা যা করেছে তা দেখলে একেবারে এই কথাই মনে পড়ে। এই সময় গোটা বিশ্বজুড়েই অশান্তি চলছে। একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা শুরু হয়ে যাচ্ছে। কয়েকদিন আগেও যেটাকে ছোটখাটো ঘটনা মনে হচ্ছিল, আজ ভেনেজুয়েলায় আমেরিকার সেই কাজ পুরো বিশ্ব ভূরাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। আসলে কি হয়েছে? আমরা হলিউডের অ্যাকশন সিনেমায় দেখি না, হিরো ঢুকে ভিলেনকে তুলে নিয়ে যায়? ঠিক তেমনভাবেই আমেরিকার সেনাবাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মদুরোকে গ্রেপ্তার করে জোর করে বিমানে তুলে সরাসরি আমেরিকায় নিয়ে গেছে। আমেরিকা এখন বুক ফুলিয়ে বলছে, আমরা বিরাট কাজ করেছি, এটা আমাদের বিশাল সামরিক সাফল্য। কিন্তু আসল সিনেমা তো এখনই শুরু হয়েছে। মৌচাকে নাড়া দিলে যেমন চারদিকে হুল ফোটে, ঠিক তেমনভাবেই আমেরিকার এই কাজ পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলেছে। এই আগুন এখন আর শুধু আমেরিকার ভেনেজুয়েলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়েছে রাশিয়া, চীন, এমনকি গোটা বিশ্বে। বিশেষ করে আরআইসি গ্রুপ, রাশিয়া, ভারত ও চীন আমেরিকার এই আচরণকে কড়া ভাষায় নিন্দা করেছে। মদুরো গ্রেপ্তার হতেই পুতিন সরাসরি ময়দানে নেমে পড়েছেন। রাশিয়া প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত, এবং তারা চুপ করে বসে থাকবে না। রাশিয়া বলেছে যে কোনো পরিস্থিতিতে তারা ভেনেজুয়েলার পাশে থাকবে, হোক সেটা কূটনৈতিক সাহায্য বা সামরিক সহায়তা। এমনকি মদুরোর মুক্তির দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকতে জোর দিয়েছে রাশিয়া। এখন প্রশ্ন আসতেই পারে, রাশিয়া কেন ভেনেজুয়েলাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে? কারণটা বড়। গত কয়েক মাস ধরে রাশিয়া নীরবে ভেনেজুয়েলাকে সাহায্য করে আসছে। অস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম, সামরিক সরঞ্জাম সবই রাশিয়া থেকেই যাচ্ছে। রাশিয়া আগেই বুঝে গিয়েছিল আমেরিকা কখন কোন নোংরা চাল দেবে বলা যায় না, তাই আগে ভাগেই বন্ধুকে শক্ত করে তুলেছে। এখন যদি আমেরিকা আর এক ধাপ এগোয় তাহলে রাশিয়া সরাসরি যুদ্ধে নামতে পারে, এই সম্ভাবনা স্পষ্ট। এটা আমেরিকার জন্য বড় বিপদের ঘণ্টা। এবার আসি চীনের ভূমিকায়। চীনও আমেরিকার এই কাজে তীব্র নিন্দা করেছে, কিন্তু চীনের বিষয়টা আবেগের নয়, পুরোটাই ব্যবসার। চীন ভেনেজুয়েলায় প্রায় $100 বিলিয়ন বিনিয়োগ করেছে। এটা কোনো ছোট অঙ্ক নয়। 1990-2000 সালের সময় চীনের দ্রুত উন্নতির জন্য প্রচুর তেলের দরকার ছিল। তখন ভেনেজুয়েলা খুব কম দামে তেল দিয়েছিল, এর বদলে চীন বিপুল ঋণ দেয়। আজ সেই ঋণই ভেনেজুয়েলার জন্য গলার কাঁটা। এখন যদি আমেরিকা সেখানে পছন্দের পুতুল সরকার বসায় আর নতুন সরকার বলে যে পুরনো ঋণের দায় আমাদের নয়, তাহলে চীনের হাজার হাজার কোটি টাকা জলে যাবে। তাই চীন কোনোভাবেই ক্ষমতার পরিবর্তন চায় না। তারা শুধু কথা নয়, পর্দার আড়ালে বড় অঙ্কের আর্থিক সাহায্যও দিচ্ছে। এখানেই বড় টুইস্ট। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন রাশিয়ায়। মদুরো গ্রেপ্তার হবার আগেই তিনি মস্কো পৌঁছে গিয়েছিলেন। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট তাকে অস্থায়ী প্রেসিডেন্ট ঘোষণা করেছে। মানে এখন ভেনেজুয়েলার সরকার কার্যত মস্কো থেকেই চলছে। রাশিয়ায় বসেই ওয়ার্ক ফ্রম হোম স্টাইলে দেশ চালানোর প্রস্তুতি। এটাই আমেরিকার সবচেয়ে বড় সমস্যা। ভেনেজুয়েলায় কাউকে গ্রেপ্তার করা যায়, কিন্তু রাশিয়ায় থাকা প্রেসিডেন্টকে ছোঁয়াও যায় না। একদিকে রাশিয়ার মারণভাপী শক্তি, অন্যদিকে চীনের অর্থনৈতিক শক্তি। দুজন একসাথে হাত মিলিয়েছে, ফলে ভেনেজুয়েলা এখন আর শুধু একটা দেশ নয়, এটা হয়ে উঠেছে আমেরিকা বনাম রাশিয়া চীনের যুদ্ধক্ষেত্র। ভবিষ্যতে এই সংঘাত আরও বড় হলে বিশ্ব আবার দুভাগে ভাগ হয়ে গেলেও অবাক হবার কিছু নেই। এই পরিস্থিতিতে ভারতও প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, ভেনেজুয়েলার পরিস্থিতি আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয়। ভারত সবসময় শান্তির পক্ষে। সেখানে থাকা সাধারণ মানুষ ও ভারতীয় নাগরিকদের নিরাপত্তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সব পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটার আহ্বান জানিয়েছে ভারত। শশী থারুরও বলেছেন, আজকের বিশ্বে জঙ্গলের লাইন চলছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চার্টারকে ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে। শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে নিয়ম ভাঙতে পিছপা হচ্ছে না। আজ ভেনেজুয়েলা, কাল যে কোনো দেশ, এর কোনো নিশ্চয়তা নেই। ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার রয়েছে। অনেক বিশ্লেষকের মতে সব সমস্যার মূল কারণ এই তেলই। প্রশ্ন একটাই, আমেরিকা কি গণতন্ত্র চায় নাকি তেল? এক দেশের সরকার ভালো নয় বলে অন্য দেশ গিয়ে জোর করে প্রেসিডেন্ট গ্রেপ্তার করা, এটা কি আদৌ ঠিক? এটা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস মনে করিয়ে দেয়। রাশিয়ার কাছে পারমাণবিক শক্তি, চীনের কাছে অর্থনৈতিক শক্তি। দুজন একসাথে এলে আমেরিকার দাপট বেশিদিন চলবে না। ইতিমধ্যেই অনেক দেশ ডলার ছেড়ে নিজস্ব মুদ্রায় লেনদেন শুরু করেছে।
ভেনেজুয়েলার ঘটনা এই প্রক্রিয়াকে আরও দ্রুত করবে। শেষ প্রশ্ন, আমেরিকা ঠিক করেছে নাকি এটা ক্ষমতার অপব্যবহার? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।